ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে। ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন। জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি? এটা কি শরিয়া অনুমোদিত? ফরজ গোসলের সময় কানের ভেতর পানি পৌঁছানো কি জরুরি? কোরআন খোলার আগে কি কি দোয়া পড়া লাগে? নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কি? নামাজের একামত ঠিক না হলে নামাজে কিছু হবে কিনা? যাকে যেখানকার মাটি দিয়ে তৈরি করা হয়েছে তার কবর সেখানেই হবে, কথাটি কতটুকু সঠিক? নিজের সম্পদকে মানুষের নজর থেকে বাঁচাতে করণীয় কি? সুদরান আপনি লিখেছেন, ফরজ গোসলের সময় কানের ভেতর পানি পৌঁছানো কি জরুরি? দেখুন, ফরজ গোসলের সময় কানের যে প্যাচগুলো আছে এগুলোতে আমরা পানি পৌঁছাবো এবং স্বাভাবিকভাবে যতটুকু পানি ঢাললে পৌঁছে ততটুকুই যথেষ্ট। আলাদা করে কানের যে ছিদ্র আছে সেই ছিদ্রতে পানি ঢুকানো এবং সেটার জন্য আলাদা কসরত করা এটার কোনো প্রয়োজন নাই। বিশেষ করে যেভাবে পানি ঢুকাতে গেলে কোনো প্রকার কানের গভীরে পানি চলে যেতে পারে বা কষ্টের কারণ হতে পারে, এরকম কোনো কষ্ট করার প্রয়োজন নেই। স্বাভাবিকভাবে আমরা গোসল করব। বিশেষ করে স্বাভাবিকভাবে গোসল করলে কানের সমস্ত জায়গাগুলোতে পানি এমনি আসবে, আপনার এই প্যাচগুলোতে যাতে পানি যায় সেজন্য আমরা একটু আঙুল দিয়ে সেগুলোতে পানি পৌঁছানোর চেষ্টা করব। ছিদ্রে যতটুকু আঙুল যায় ততটুকু আমরা আঙুল দিয়ে যখন পানি আমরা ঢালছি তখন আঙুল দিয়ে সেখানে আপনার পানি পৌঁছানোর চেষ্টা করব। এর বাইরে আলাদা করে এরকম কাত হয়ে পানি ঢুকাতে গেলে নিশ্চয়ই সেটা আমাদের বিপদের কারণ হবে, কষ্টের কারণ হবে, সেগুলোর কোনো প্রয়োজন কিন্তু নেই। নুরুন নবী ইসলাম আপনি লিখেছেন, কোরআন খোলার আগে কি কি দোয়া পড়া লাগে? ভাই নুরুন নবী, কোরআন খোলার আগে বিশেষ এবং সুনির্দিষ্ট কোনো দোয়া নেই যে এই দোয়া পড়ে আপনাকে কোরআন খুলতে হবে। বরং আপনি যখন কোরআন পড়বেন তখন কোরআন পড়ার সময় আপনি বিসমিল্লাহ বলে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ বলে আপনি কোরআন পড়া শুরু করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে ফাস্তাইযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাইবে। অতএব কোরআন তেলাওয়াতের শুরুতে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমরা শুরু করব। খোলার শুরুতে আপনি যে কোনো ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নিয়ে সেটি করতে হয়, সেই জায়গা থেকে আপনি বিসমিল্লাহ বলে খুললেন, এটুকুই যথেষ্ট। আলাদা করে কোরআন খোলার জন্য কোনো দোয়া কোরআন কিংবা হাদিস আমাদেরকে শেখানো হয়নি। জনাব আবেদিন আপনি লিখেছেন, ইদানিং অনেকে অনলাইনে ঘোড়ার মাংস বিক্রি করছে। ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনেক আলেমও আছেন। জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি? এটা কি শরিয়া অনুমোদিত? ভাই জনাব আবেদিন, ঘোড়ার গোশত খাওয়া নিয়ে ফোকাহে কেরামের মধ্যে যে মত আমরা পাই, মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টয়ের বেশিরভাগের মতে, ইমাম শাফি এবং আহমদের মতে এবং ইমাম মালিক রহমতুল্লাহর একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোশত খাওয়া সম্পূর্ণ হালাল। আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মত অনুযায়ী ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। বিশেষ করে যখন ঘোড়ার গোশত খাওয়ার ফলে আপনার যুদ্ধ বিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তো কোরআনে কারিম আল্লাহ তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতারকাবুহা ওয়াজিনা, যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন। অতএব সেখানে সংকট তৈরি হতে পারে, সেই জায়গা থেকে এটাকে মাকরুহ বলেছেন তারা। তাও মাকরুহটা আবার মাকরুহে তানজিহি, অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু, মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয়। আর যদিও অনেক উলামায়ে কেরামের মতেই, যেমনটা বললাম যে সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে জায়েজ এবং হানাফি মাযহাবের অনেক ইমামদের মতে এটি জায়েজ। যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাযহাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবু দাউদ এবং হাদিসে বর্ণিত হয়েছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি। সেই হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক উলামায়ে কেরাম আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ বা সেটার দায়ীফ হওয়া নিয়ে আপনার অনেক উলামায়ে কেরাম কিন্তু কথা তুলেছেন। তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গোশত খাওয়া হারাম নয় এবং সেই কারণে ঘোড়ার গোশত কেনাবেচা করাটাও হারাম নয়। এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না। তবে হানাফি মাযহাব যে সেটি মাকরুহ জাস্ট এটুকু, এবং সেই মাকরুহটাও মাকরুহ তাহরিমি নয়, মাকরুহ তানজিহি। যদি মাকরুহ তাহরিমি তানজিহি আলোচনা আছে, মত পার্থক্য আছে, কিন্তু মাকরুহ তানজিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন, যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনাবেচা করা যেতে পারে, তবে হানাফি অনুযায়ী না করা উত্তম, জাস্ট এইটুকু। মোহাম্মদ মারুফ বিল্লাহ আপনি লিখেছেন, নামাজ চলাকালীন মোবাইলে কেউ ফোন দিলে ওই কল কেটে দেওয়া যাবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি জিজ্ঞাসা। মোবাইলে
প্রথমত আমরা যখন সালাত আদায় করবো মোবাইলে কল আসতে পারে এবং কল বেজে উঠে অন্যদের ডিস্টার্ব হতে পারে, সেই জায়গা থেকে মোবাইল সুইচ বন্ধ করে অথবা সাইলেন্ট করে তারপর নামাজে আমাদের প্রবেশ করা উচিত। এটি আমাদের প্রথম কর্তব্য। তারপর যদি আমরা কখনো ভুলে যাই আর কল বেজে উঠে এবং ইতিমধ্যে অনেকের ডিস্টার্ব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই মোবাইল এর আপনার রিংটোনটাকে আমরা মোবাইলের কলটাকে আমরা কেটে দিতে পারবো, যদি সেটা আমলে কাসিরের পর্যায়ে না যায়। আমলে কাসিরের পর্যায়ে বলতে কেউ আছেন যে মোবাইল পকেট থেকে বের করে দেখে কে কল করেছেন, কোন নম্বর থেকে কল করেছেন, সেটাকে এমনভাবে কাটেন যে তিনি যে নামাজে আছেন এটা বোঝার কোনো উপায় থাকে না, মনে হচ্ছে তিনি মোবাইল টিপাটিপি নিয়ে ব্যস্ত আছেন, তিনি নামাজে নাই আদৌ। এরকম পর্যায়ে যদি চলে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আর যদি ধরা যাক পকেটে আছে, আপনি পকেটে আলতো করে হাত দিয়ে, এক হাত আপনার বাধা আছে, অন্য হাত দিয়ে আপনি কোন বাটনটা টিপলে এটা সাইলেন্ট হয়ে যাবে বা কাটা যাবে আপনি আন্দাজ করে সেটা টিপে দিলেন এবং কেটে গেল, এতটুকু করলে কোনো অসুবিধা নেই, বরং এতটুকু করা উচিত যাতে করে অন্যদের ডিস্টার্ব না হয়। এর কারণে আমলে কাসির হবে না। ব্যাপারটা অনেকটা চুলকানির মতো, আপনার শরীর খুব চুলকাচ্ছে অথবা মশা কামড়াচ্ছে, আপনি যদি আলতো করে তাড়িয়ে দেন এবং নামাজের যে আপনার অবস্থা আছে সেখান থেকে আপনি সরে না যান, অর্থাৎ আপনি নামাজে আছেন এটা দেখে বোঝা যাচ্ছে দৃশ্যত এতটুকু আছে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার নামাজ নষ্ট হবে না। এরপরে ইয়ামিন হাসান মানার আপনি লিখেছেন, নামাজের একামত ঠিক না হলে নামাজে কিছু হবে কিনা। নামাজের যদি একামতে ভুল হয় তাহলে নামাজের কোনো অসুবিধা হবে না, অর্থাৎ একামত একটা বাক্য ছুটে গেল কিংবা অশুদ্ধ হলো, এর কারণে যে নামাজ হবে না ব্যাপারটা সেরকম না। কারণ একামত এটা জামাতের জন্য সুন্নাহ, যদি কোনো কারণে সেটি ছুটেও যায়, আপনি একামত নাও দেন, তারপরেও তো আপনার নামাজ হয়ে যাবে। অতএব সেখানে যদি ভুল হয় তার কারণে আপনার নামাজে কোনো ক্ষতি হবে না। তারপরেও কোনো মসজিদে যখন মুয়াজ্জিন নিয়োগ করা হয় তখন তিনি যেন শুদ্ধভাবে আজান একামত দিতে পারেন, সেদিকটা লক্ষ্য রাখা মসজিদ কর্তৃপক্ষের কর্তব্যের মধ্যে পড়ে। আনোয়ার ভূঁইয়া আপনি লিখেছেন, এক ইমাম বলেছেন, যাকে যেখানকার মাটি দিয়ে তৈরি করা হয়েছে তার কবর সেখানেই হবে, কথাটি কতটুকু সঠিক? এরকম কোনো কথা কোরআন বা বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত বলতে আমি জানি না, কিন্তু এরকম কথা লোকমুখে প্রচলিত আছে, আমিও জানি যে যেখানকার মাটি দিয়ে তৈরি আছে ওখান থেকেই তাকে দাফন করা হবে, এমন কথা কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব এটিকে আমরা বলবো এটি সঠিক কোনো কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে মাটি থেকে তৈরি করেছেন তা তো নয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি থেকে তৈরি করেছেন, তার থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং তাদের দুইজন থেকে অগণিত মানুষকে সৃষ্টি করেছেন। ওখান থেকেই সবার সৃষ্টি, আমাদের মূল মাটি, কিন্তু প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা মাটির দলা দিয়ে দিয়ে আলাদা আলাদা করে আল্লাহ তৈরি করেছেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। ইসলামী সুলতানা বলেছেন, নিজের সম্পদকে মানুষের নজর থেকে বাঁচাতে করণীয় কি? কিছু জিনিস আছে মানুষের লোভাতুর দৃষ্টি পড়ে, হিংসাত্মক দৃষ্টি পড়ে, সেগুলো যথাসময় মানুষ প্রদর্শন করবেন না, এটাই হলো মূল বিষয়। এরপর যদি বদনজর লেগে যায় কারোর মনে হয়, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে তার হাত ধোয়া, মুখ ধোয়া পানি বা উজু করা পানি, উচ্ছিষ্ট পানি, সেটা আপনি যে জিনিসটার উপরে বদনজর রয়েছে সেই জিনিসটার উপর ধুয়ে ফেললে, প্রয়োগ করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ বদনজর কমে যাবে, হাদিস দ্বারা এটি প্রমাণিত।